চারকোল পরে মাটিতে ফু দিয়ে শত্রুকে একেবারে শেষ করে দিন। শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু একের পর এক যন্ত্রণা দিচ্ছে, ক্ষতি করতেছে, জুলুম করতেছে, অন্যায়ভাবে বিভিন্নভাবে আপনার ক্ষতি করতেছে, আপনার উপর আঘাত করতেছে, আপনার জমি জমা নিয়ে সমস্যা, আপনার মেয়ে নিয়ে সমস্যা, আপনার সন্তান নিয়ে সমস্যা, আপনার স্ত্রী নিয়ে বিবাদের মধ্যে আপনার শত্রু ফেলে রেখেছে। কুফরি কালাম করে আপনার শত্রু আপনাদেরকে তছনছ করে দিচ্ছে, কিন্তু আপনি কোনো শক্তি পাচ্ছেন না, কোনো উপায় পাচ্ছেন না শত্রুকে প্রতিহত করার। শত্রুর পক্ষে খুব দাপট, শক্তি পক্ষের খুব টাকা পয়সা অর্থ করি, অথবা তাদের অনেক জোর আছে, সেই গায়ের জোরের জন্য আপনি পারছেন না। আপনি নরমাল, আপনি দুর্বল, আপনি সমাজের মধ্যে তেমন প্রভাবশালী ব্যক্তিও না যে আপনার শক্তিকে, আপনার শত্রুকে আপনার শক্তির মাধ্যমে আপনি প্রতিহত করবেন। বাস, আর লাগবে না, আপনার পিঠ কি দেওয়ালে ঠেকে গেছে? আপনি আমলটি করুন। পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চার কুল এই কোরআনের মধ্যে নাজিল করেছেন। এই চার কুলের মাধ্যমে আপনি চার কুল পরে মাটিতে ফু দিবেন, আর ওই মাটির মাধ্যমে শত্রুকে আপনি নিষ্পেষিত করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কোন জিনিস রাখে নাই যে কোরআন সমাধান দিতে পারবে না। কোরআনের মধ্যে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে। তাই আপনি যদি আপনার শত্রুকে এই কোরআন কারীমের মাধ্যমে যদি আপনি প্রতিহত করতে চান, তাকে গাইল করতে চান, তাকে নিষ্পেষিত করতে চান, শত্রুকে উচিত বিচার করতে চান, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। এই জন্য বলবো আজকের এই ছোট্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে শুনলে সেমতে যদি আমলটি শিখে নিতে পারেন, আর আপনি যদি আমলটি করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই সূরার মাধ্যমে আপনার শত্রুকে নিষ্পেষিত করে দিবে, একবারে নিমজ্জিত করে দিবে, তার শক্তিকে দুর্বল বানিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনাকে প্রভাবশালী করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন ওই শত্রুর চোখের মধ্যে এমন ভয় ভীতি সৃষ্টি করে দিবে, যাতে আপনাকে দেখলে সে থরথর করে কাঁপতে থাকে। এমনই পাওয়ারফুল ইসলামিক একটি আমল আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। যদি আপনারা এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ অনেক উপকার হবে। কোরআন সত্য, হাদিস সত্য, সেই কোরআন থেকে আমরা যে আমলগুলো আপনাদেরকে দিচ্ছি, সে আমলকে বলা হয় রুকিয়া অথবা জারফুক। এইগুলো হচ্ছে জায়েজ, আর রুকিয়া জারফুক ইত্যাদি ছাড়া অন্য যে জাদু টোনা ব্ল্যাক মিউজিক ইত্যাদি আছে, সেগুলো হচ্ছে কুফরি কালাম, আল্লাহর সাথে শিরক। আর আল্লাহর সাথে যারা শিরক করে কোনো অন্যায় কাজ করতে যাবে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন পাকড়াও করবেন। ওইগুলো হচ্ছে হারাম, আর এগুলো হচ্ছে জায়েজ। তাই কোরআনী আমল বিশ্বাস নিয়ে আপনাকে করতে হবে। এই জন্য বিশ্বাস হচ্ছে সবচাইতে বড় একটি হাতিয়ার। আপনি যদি বিশ্বাস রাখেন কোরআনের প্রতি, আর সে মতে আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই এর ফল দান করবে। এর দ্বারা এই আমলের মাধ্যমে আপনার শত্রুকে প্রতিহত করবে, নিষ্পেষিত করবে। তাহলে আসুন সে আমলটি আমরা কিভাবে করতে পারবো, সে আমলের ফায়দাগুলো প্রথমে আমরা জেনে নেই। আমলটি কোন নিয়মে করতে হবে সেটিও আমাদেরকে জানতে হবে। আগে আমলের ফায়দাগুলো জেনে নেই। এই আমলটি যদি করেন, শত্রু দূর হবে। আপনার ঘরের মধ্যে শত্রু উঠে পড়েছে, আর সে যায় না, সরে না, এই শত্রু আপনার কাছ থেকে দূর হবে আমলের মাধ্যমে। অনেকে আমাদের কাছে কমেন্ট করে বলেন যে হুজুর, আমার বাসা বাড়িতে ভাড়াটিয়া, তারা এত প্রভাবশালী দেখায়, এত জোর দেখায়, আমরা বাড়িওয়ালা হয়ে তাদের সাথে কথা বলতে পারি না। প্রশাসনের কাছে যদি যাই, তারপরেও কোনো কাজ হয় না। তারা টাকার মাধ্যমে তাদেরকে ঘুরিয়ে ফেলে, আর আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করতে থাকে। আমরা এই বিপদ থেকে মুক্তির পথ আপনি আমাদেরকে কিছু দেখিয়ে দেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে এই
মুক্তি, এই বিপদ থেকে মুক্তির পথ দিয়েছেন। সূরা 4 কুল পাঠ করে যদি আপনি মাটিতে ফু দেন, আপনার শত্রু বাধ্য হবে আপনার কথা মতো বাড়ি ছাড়তে, অথবা আপনার অফিসের বস, আপনার সিনিয়র, আপনি জুনিয়র, তাই বলে আপনার উপর অনেক সে ক্ষেপে থাকে, অনেক নির্যাতন করে, অনেক কাজ দেয়, অনেক ধিক্কার, অনেক ধমকের উপর আপনাকে রাখে, আপনাকে কোনো সম্মান করে না, কোনো ইজ্জত করে না, আপনাকে স্নেহ করে না, কোনো মহাব্বত করে না, একের পর এক অর্ডার দিতেই থাকে আর গালমন্দ করতে থাকে। এরকম ভাবে আপনার স্টেজ, আপনার সম্মান নিয়ে আপনি সিনেমিনি সে খেলতে থাকে। ওই অফিসের বসকেও আপনি প্রতিহত করতে পারবেন, তাকে বাধ্য করতে পারবেন, সে কখনোই আর আপনার সাথে খারাপ ব্যবহার করবে না ইনশাআল্লাহ। তো আজকের সে আমলটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে মনের ভয় দূর হবে। শত্রুপক্ষের ভয় যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে থাকে, কোন সময় যেন আপনাকে সে আক্রমণ করে বসে, কোন সময় যেন আপনার প্রতি সে জুলুম করে বসে, কোন সময় যেন কোনো ক্ষতি নিয়ে আপনার করে ফেলে, এই রকম যদি ভয় ভীতি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য 100% কার্যকরী হবে। আপনি সেভাবে যে নিয়মটি বলে দিব, সেই নিয়মে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন। তৃতীয় নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস ও নিরাপত্তা আসবে আপনার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ফলে আপনার ভিতরে, আপনার দিলের মধ্যে এমন একটি আত্মবিশ্বাস তৈরি করে দিবে, এমন একটি সাহস তৈরি করে দেবে যে আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই, কোনো ব্যক্তি, কোনো জীব জন্তু, কোনো কিছু আমাকে ক্ষতি করতে পারবে না এক আল্লাহ ছাড়া। অতএব আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় করি না, এরকম আত্মবিশ্বাস মজবুত ভাবে আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে দান করবে। চতুর্থ নাম্বার হচ্ছে ঘর বাড়িতে বরকত আসবে। এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার ঘরের মধ্যে, আপনার বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বর্ষণ করবেন, রিজিকের দুয়ার খুলে দিবেন, রিজিকের ফোয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আপনি ঘরের মধ্যে, আপনি সংসারে কাজকর্ম করতেছেন, বাহিরে আপনার সন্তানাদিও চাকরি করে অথবা প্রবাসে থাকে, কিন্তু তারপরও এত টাকা উপার্জন করতেছেন, কোনো অবস্থাতেই আপনাদের সেই টাকা পয়সার মধ্যে বরকত নেই, কোনো অবস্থাতেই আপনাদের সেই রুজি রোজগারে বরকত নেই, কোনো অবস্থাতে আপনার সংসারে কোনো বরকত নেই। একের পর এক অভাব লেগেই থাকে, একের পর এক অভাব লেগেই থাকে, দুর্ঘটনা লেগেই থাকে, বিপদ আপদ মুসিবত বালা একের পর এক আসতেই থাকে, ঘরের মধ্যে রোগ বিমার একের পর এক থাকতেই থাকে, যার কারণে অঢালা টাকা পয়সা আপনাকে প্রতিদিন ব্যয় করতে হয়, আয় উন্নতি করতে পারতেছেন না, আয় উন্নতি হচ্ছে না। এই আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের এই স্টার কুলের বিনিময়ে, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে এমন বরকত দান করবে, যেই সমস্ত জাদু টোনা বিদ্যা কুফরি কালাম যদি আপনার শত্রুরা করে থাকে, ঘর বন্ধ করে রাখে, এগুলো দূর হয়ে যাবে। রিজিকে বরকত আসবে, কামাই রুজিতে বরকত আসবে, হায়াতে বরকত আসবে, ঘরের মধ্যে শান্তি এবং রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবে, যদি সহিভাবে আজকের এই আমলটি আপনি করতে পারেন। সর্বশেষ যে উপকারী গায়বী সাহায্য মিলবে ইনশাআল্লাহ। এই চারকোল পরে মাটিতে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য দান করবেন। যে কোনো পরিস্থিতিতে মন আল্লাহ তাআলাকে শরণাপন্ন হবেন, আল্লাহর প্রতি রুজু হবেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বী সাহায্য করে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে, সমস্ত বিপদ আপদ অথবা যাই ঝামেলা শত্রু থেকে আল্লাহ তাআলা গায়বী ভাবে আপনাকে কি করবে, হেফাজত করবে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন সে বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে। আর যারাই আমলটি করবেন অবশ্যই আপনারা অনুমতি নিয়ে আমলটি করবেন, কারণ পান থেকে চুন খসতেই না খসতে আপনি যদি শত্রুর প্রতি, আপনি যদি অন্যের প্রতি রেগে গিয়ে এই আমলটি করা শুরু করেন, তাহলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে। সেই কারণে একজন মুসলমান আর একজন মুসলমানের ক্ষতি, এটা ভালো নয়, এটা ইসলাম চাই না, এটা কোনো মুসলমান চাই না। তাই আপনি যদি আমলটি করতে চান, আপনার শত্রু একেবারে আপনার অনেক ক্ষতি করতেছে, অনেক জুলুম করতেছে, আপনি আর পারতেছেন না,
পরামর্শ নিয়ে আমার কাছ থেকে আমলটি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর পরামর্শ ছাড়া যারা আমল করবেন, হতে পারে আপনাদের আমলের কোনো কাজ হবে না, রিঅ্যাকশন হতে পারে। এই জন্য আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, প্রতিদিন ফজরের পরে অথবা তাহাজ্জুদ নামাজের পরে আমলটি করবেন। আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য। ভোর রাতে যখন রাত্র গভীর হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা কার কি হাজত আছে তোমাদের, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের হাজত গুলা পূর্ণ করে দিব। তোমাদের চাওয়া পাওয়া মনের আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দিব। আমি আল্লাহর কাছে চাও। ওই সময় তোমরা ঘুম থেকে উঠে তোমরা পবিত্রতা অর্জন করে নিবে, ওযু করে নিবে, পবিত্রতা অর্জন করে তোমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিবে। এরপর মহান রব্বে কারিমের দরবারে জীবনের কৃত গুনাহগুলা মোচন করার জন্য 3 বার ইস্তেগফার আদায় করে নিবে। আর কোন ইস্তেগফারটি আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। এই ইস্তেগফারটা পাঠ করলে সবচাইতে ফজিলতপূর্ণ হবে এবং কার্যকারী হতে পারে। জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। তাই 3 বার এই ইস্তেগফার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 মর্তবা দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আর এই দুরুদ পাঠ করলে আল্লাহর দরবারে আপনার আমলটা গ্রহণযোগ্য হবে। হাদিসের মধ্যে এসেছে, আপনি যে আমল করবেন ওই আমলের প্রারম্ভে অথবা শেষে, শুরু এবং শেষে যদি দুরুদ পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল আল্লাহর দরবারে কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। আর যে আমলের শুরু এবং শেষে দুরুদ পড়া হয় না, সে আমলটা আরশে মহল্লায় ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ পড়তে পারেন, তবে পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য। আর দুরুদে ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। হাদিসে বর্ণিত যে দুরুদ এসেছে সেই দুরুদের নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে আপনি দুরুদে ইব্রাহিম 3 বার পড়ে নেবেন। এরপরে সর্বপ্রথম আপনাকে পাঠ করতে হবে সূরা কাফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সূরা কাফিরুন যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি সূরাতুল ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরাতুল ফালাক পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব
ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সর্বশেষ সূরাতুন নাস পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যখন এই চারটি সূরা চার কুল যখন আপনার একবার একত্রিত পাঠ করা হয়ে যাবে, তখন আপনি যে কাজটি করবেন, আপনার দু হাতের তালু আপনি এইভাবে আপনার সামনে রেখে একটি ফু দিবেন। যেমন এইভাবে ফু দেওয়ার পরে আপনি মাটি থেকে অল্প সংখ্যক কিছু মাটি অথবা কিছু পরিমাণ, যে পরিমাণ মাটি আপনার প্রয়োজন, ওই পরিমাণ মাটি আপনি আপনার হাতের তালুতে রেখে আরো একটি ফু দিবেন। এরপরে তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাটির উপরে আরো একটি ফু দিবেন। যেমন এইভাবে আমরা আমলটি করে নিব। এই মাটি এখন আমরা কি করব, তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সওয়াবের নিয়তে মানুষের মুসলিম কল্যাণের উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসুন আমরা জেনে নিই এই মাটি কি করব, এই মাটির মাধ্যমে শত্রুকে কিভাবে প্রতিহত করব। সম্মানিত দর্শক, এই মাটি আপনি গোপনে শত্রুর বাড়ির দরজার সামনে অথবা বাড়ির উঠানে ছড়াইয়া ছিটিয়ে দিবেন, অথবা আপনার শত্রু যে রাস্তা দিয়ে অতিক্রম করে, যে রাস্তা দিয়ে চলাচল করে, ওই রাস্তাতে আপনি সার বোনানোর মতো ছড়াইয়ে ছিটিয়ে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই মাটির উপর যখন আপনার শত্রু পারিয়ে যাবে, হেঁটে যাবে, আপনার শত্রুর যে সমস্ত চক্রান্ত ছিল আপনাকে ক্ষতি করার, সমস্ত চক্রান্ত মাথা থেকে সরে যাবে এবং আল্লাহ তাআলা তার দিলে, তার অন্তরের মধ্যে এবং ভয় সৃষ্টি করে দিবে যে এই ক্ষতি করা, অন্যায়, জুলুম, নির্যাতন এগুলো আল্লাহ সহ্য করবে না, এর প্রতিফল আল্লাহ তাআলা ভয়ানক ভাবে আমাকে শাস্তি দিবে, এরকম ভাবে তার ভিতরে অনুভূতি চলে আসবে। তাই এই আমলটি আপনারা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই শত্রুকে নিষ্পেষিত করে দিবে। তবে শর্ত হচ্ছে কেউ যেন ক্ষতির উদ্দেশ্যে না করেন। এই আমল শুধুমাত্র রুহানি সুরক্ষা ও আত্মরক্ষার জন্য। নামাজ রোজা ঠিক রাখুন, তাহলেই আমলে বরকত পাবেন ইনশাআল্লাহ আজিজ। তা আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখছেন, শুনছেন, আমল করবেন, অবশ্যই আপনাদের প্রতি অন্তর থেকে দোয়া রইল। সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন।